আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওকে, আমি আর ফর্মালিটিসে যাব না, ফর্মালিটিস করে কোনো লাভ নেই, কারণ আমি যাদেরকে নিয়ে কথা বলবো আজকে তারা ফর্মালিটিসের যোগ্য না, বিকজ অফ তারা সো কল কন্টেন্ট ক্রিয়েটর অফ বগুড়া। বগুড়ার কিছু কন্টেন্ট ক্রিয়েটর, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে ভাই, পৃথিবীতে অনেক কন্টেন্ট আছে, পৃথিবীতে অনেক কিছু আছে যা নিয়ে আপনারা কন্টেন্ট করতে পারেন। সেগুলো হেলদি হতে পারে, আপনাদের কাছে আবার কিছু কিছু জিনিস, যাই হোক হোয়াট এভার। ভাই, ওই যে মায়া বা ব্লেড বস, আপনাদের কথা অনুযায়ী ব্লেড বস, মায়া, হোয়াট এভার ইট ইজ, ভাই তারা কি আপনাদের বলেছিল আমাদের একটু ভাইরাল করে দেন? বা তারা কি বলেছিল আমাকে দাঁত লাগিয়ে দেন? বা ব্লেড বসকে বলেছিল যে আমার চুলটা কালার করে দেন? তারা কি আসে আপনাদের বলেছিল আমার কাপড় নেই ভাই, আমাকে একটু ঝিকঝাক কাপড়, চশমা কিনে দেন? এসব কি বলেছিল? বলে নাই তো ভাই। কেন আপনারা এই ওদেরকে নিয়ে ভিডিও বানাইছেন? কেন ওদেরকে নিয়ে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন ভাই? আমি বুঝলাম না আপনাদের কাজ কারবার। আপনার যেভাবে তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছেন, হ্যাঁ জানি আপনাদের টাকার দরকার, মেবি আমার কাছে মনে হয় যে আপনাদের টাকার খুবই দরকার। টাকার জন্য আপনারা যে কোনো ভিডিও বানাতে পারেন, হয়তো আপনারা যাই হোক 3 মিনিট, 2 মিনিট, 4 মিনিটের ভিডিও বানাতে পারেন, আমার কাছে তাই মনে হয়। তা না হলে একটা অসহায় গরিব টোকায়, আপনার যেটাই বলেন না কেন, তারা তো আপনাদের কাছে ভাইরাল হতে আসে নাই, তারা তারা আপনাদের কাছে কিছু চায় নাই। কেন আপনারা তাদেরকে নিয়ে ভিডিও বানাইলেন? তাদেরকে নিয়ে কেন আপনারা এত মজা তামাশা করলেন? ভাই আমি দেখলাম যে কেউ কেউ তাকে পুরাতন জামা দিচ্ছে, আবার কেউ কেউ নতুন কিনে দিচ্ছে, আবার কেউ কেউ কিনে দিচ্ছে এমন এমন জামা, ভাই জোকার, অ্যাকচুয়ালি তাদেরকে জোকার লাগছে। লাল জামা, লাল চশমা, হোয়াট এভার। আবার কেউ কেউ দেখছে দাঁত লাগিয়ে দিচ্ছে। ভাই দাঁত লাগাইছেন, কি মানে বুঝলাম না ভাই। ওরা কি এসব চেয়েছে? ওরা তো সমাজের মধ্যে এমনিতেই বঞ্চিত, সমাজের থেকে অনেক এমনিতেই বঞ্চিত। তাদেরকে নিয়ে এতটা মজা মাস্তি করতে দরকার নেই। আপনাদের টাকা দরকার হলে আপনারা অন্য অন্য ভিডিও বানান না কেন? আর এতই টাকার দরকার, এতই আপনাদের কন্টেন্টের দরকার, এতই মনিটাইজেশনের দরকার, হোয়াট এভার ইট ইজ, ভাই 2-3 মিনিটের লিঙ্ক বের করেন না, সমস্যা নেই তো। এই অসহায় ছেলেপেলেদের নিয়ে যে পরিমাণ আপনি খেলাধুলা করছেন, এটা তো ভাই আপনাদের রুচি, মানে মানে আমরা যে দেখছি আমাদেরও রুচির সমস্যা হচ্ছে, আপনাদের তো রুচি নাই, এটা বোঝাই যাচ্ছে। রুচি থাকলে এইরকম করতেন না, ওদেরকে নিয়ে ভালো একটা ভিডিও বানাইতেন, শিক্ষামূলক ভিডিও বানাইতেন, যাতে দেখে অন্যরা সেটা ভালোভাবে নিত। যেমন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, তাই নিয়ে আসছে একটা টোকাই ছেলেকে নিয়ে, গালি বয় একটা গান বের করছিল, আপনারা তো সে জানেন, টোকাইকে নিয়ে ভালো পজিশনে নিয়ে গেছে। ভাই এরকম কিছু বানান না কেন আপনি? সত্যি কথা বলতে কি, সোকলদের নিয়ে কথা বলাটাও ঠিক না। সোকল তো সোকলই, ওকে। কন্টেন্ট ক্রিয়েটার পৃথিবীতে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদেরকে ফলো করেন না কেন? তাদেরকে ফলো করেন। এইসব মায়া, ব্লেড বস, হোয়াট এভার ইট ইজ, এগুলো নিয়ে তো তাদের কিছু মজা বানাচ্ছেন, তাদেরকে মজার পাত্র হচ্ছে। হয়তো আপনাদের অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকছে, হয়তো আপনাদের রিচ বাড়ছে, ভিউ বাড়ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু পরিশেষে কিন্তু ওরা সমাজের চোখে আরো লজ্জিত হচ্ছে, সমাজের চোখে ওরা আরো বঞ্চিত হচ্ছে। ভাই যদি কারো উপকার না করতে পারেন, অপকার করেন না এভাবে। উপকার যে আপনাকে করতেই হবে এটা কেউ লিখে দেয় নাই। আপনাদের কখনো কেউ বলেনি ভাই ওদেরকে উপকার কর, ওদেরকে একদম আকাশে নিয়ে যা, কেউ তো বলে নাই আপনাদের। তাহলে ভাই এটা কবে, 1-2 দিন হচ্ছে মেবি, ব্লেড বসকে সবাই মিলে মারলো, এটা কাদের জন্য হয়েছে বলেন তো? ওর অ্যাটিটিউডটা চেঞ্জ হয়েছে কাদের জন্য? আপনাদের মতো সোকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, আপনাদের মতো কিছু উল্টাপাল্টা ভিডিও বানানো পাবলিকদের জন্য। আপনারা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ভাইরাল করে দিন, এটা কখনো বলেনি তারা। আপনারা নিজে এইগুলো করছেন, এখন তাদেরকে আপনারা বলতেছেন যে থেকে মানে বগুড়ার কেউ ভিডিও করবেন, ওদেরকে ভিডিও নিয়ে বা মানে ওদেরকে ভিডিওতে না নেওয়া বা ওদেরকে নিয়ে ভিডিও না বানানো। কেন ভাই? এটা তো আপনাদের কারণে হয়েছে। আপনারা এইসব ওর অ্যাটিটিউড পরিবর্তন করার জন্য আপনার দায়ী। ওদের তো এত সাহস ছিল না, আপনার সাহস যোগাইছেন। এখন তারা ছোট পিচ্চিদের হ্যারাস করার চেষ্টা করে, তাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে। মানে তাদেরকে আপনার টোকাই বানাইছেন, তারা তো আগে থেকে টোকাইয়ের মতো ছিল, এখন তারা টোকাই বানাইছেন,
এখন হিংস্র টাইপের তাদের ব্যবহার হয়ে গেছে, তাদেরকে লুচ্চা বানাচ্ছেন আপনারা, নিজেরাই বানাচ্ছেন আপনারা। এটা কি দরকার ছিল? দরকার ছিল না। আমি আপনাদের নিয়ে কোনো কথা বলতে চাইছিলাম না, বাট আমার কাছে মনে হলো যে এটা নিয়ে একটু কথা বলা উচিত। এখন আপনারা নিজেরাই নিজের টাইম লাইনে পোস্ট দিচ্ছেন, নিজেরাই সবকিছু বলছেন যে ওকে ওদেরকে নিয়ে আর কেউ ভিডিও পোস্ট করবেন না বা ভিডিও বানাবেন না, হোয়াট এভার ইট ইজ। সো আমার মনে হয় যে ভাই আপনারা নিজেও জানেন না আপনারা কি করতে চাচ্ছেন বা কি করতে চান বা কি করেছেন। সো ভাই নিজের থিঙ্কিংটা চেঞ্জ করুন, নিজের কাজগুলোকে নিয়ে ভাবুন। আপনার কন্টেন্ট ক্রিয়েট করছেন, খুব ভালো কথা, এটা তো ভালো, এটা খারাপ কিছু না। তার মানে এই না যে আপনারা এই উল্টাপাল্টা গুলো কাজ করেন। ভাই আমার কথা হচ্ছে আপনাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া, আর কিছু না। আমার ভুল ধরিয়ে দেওয়ার কথাই মনে হইলো আর কি, যে আপনার অনেক সিনিয়র বা কেউ আছেন জুনিয়র হোয়াট এভার। সো আমার মনে হলো আপনাদেরকে নিয়ে কথা বলা, তাই আমি মনে করলাম যে একটু কথা বলি। কথা বললে যদি অন্তত এই ছেলেপেলে যারা ব্লেড বস, মায়া বা আরো কেউ কেউ আছে, তাদেরকে নিয়ে হয়তো একটু হলেও আপনাদের মনে হবে যে ভালো ভিডিও বানায়। আপনার মানে এমন কিছু হবে না যে আহ, ওদেরকে নিয়ে আবার সেই উল্টাপাল্টা ভিডিও। কারণ আপনারা হয়তো এখন থেমে যাচ্ছেন, আরো অনেকে আসছে আপনাদের মতো ভাইরাল হওয়ার চেষ্টা করছে। সো তাদেরকে থামাতে পারবেন না তো, কারণ তারা এখন অনেক বাংলাদেশে মোটামুটি ভালোই ভাইরাল হয়ে গেছে। তাদেরকে এখন সবাই দেখার জন্য আসে, হয়তো কেউ টাকা পয়সা দেয়। ভাই এটাই শুনলাম যে তাকে নিয়ে পেজ খুললেন, সেই পেজটাও নাকি আপনাদের মধ্যে কেউ না কেউ বিক্রি করে খাইছে। আবার এটাও শুনলাম যে ওকে যে পরিমাণ টাকা আপনারা দেন, সেই টাকা থেকে অনেকে আসে আপনাদের গ্রুপের কেউ না কেউ অর্ধেক টাকা নিয়েও নেয়। এখন আপনারাই করেন না, যে টাকা দেয় সে দেখানোর জন্য করে, এটা তো বুঝি না। এটা তো আমার বোঝার কথা না, কারণ তো এটা আমরা ভিডিওতে দেখি, আর তো কিছু না। যাই হোক ভাই, আপনাদের নিয়ে কথা বলার আমার বিশেষ করে সোকল কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কোনো কথা বলার ইচ্ছাই নেই আমাকে, মানে আমার অন্তত। তারপরেও যা কিছু বললাম, যদি মনে কিছু করে থাকেন, আই এম সরি ফর দ্যাট, বিকজ আমি বগুড়ার বাসিন্দা হিসেবে আমি আপনাদের হয়ে একটু কথা বললাম। ভাই ব্রাদার আমি মনে করে একটু মেনে নিয়েন, আর না মানলেও আমার কিছু করার নেই। সো নিজেরাই ভালো থাকবেন, নিজেরা সবাইকে ভালো রাখবেন। বিদায়।